আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ থেকে আমরা পবিত্র কোরআন মাজিদ বানান করে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। এর আগে আমরা কায়দা পর্ব শেষ করেছি। যারা কায়দা পর্বগুলো এখনও শেষ করেননি, আমাদের চ্যানেলের ভেতর কোরআন মাজিদ শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স রয়েছে। তো আগে কায়দা পর্বটি শেষ করে এসে তারপরে এই পর্বগুলো করবেন। আর কায়দার অন্যান্য পর্বের লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমি সূরা বাকারার 1 থেকে 5 আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই শব্দে দেখুন জবর জের পেশ কিছুই নেই, শুধু লামের উপর মোটা চিহ্ন রয়েছে এবং মিমের উপর মোটা চিহ্ন। এই শব্দগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। আসলে এই শব্দগুলো অন্যরকম উচ্চারণ হওয়ার কারণ হচ্ছে এই শব্দগুলোর অর্থ আল্লাহ ব্যতীত আর কেউই জানেন না। এরকম শব্দ কোরআন মাজিদে প্রায় 29টি রয়েছে। যেমন আলিফ লাম মিম এখানে রয়েছে, অনেক জায়গায় আলিফ লাম র, তারপর সদ, অনেক জায়গায় নুন, এরকমভাবে দেয়া থাকে। তো এই শব্দে লামের উপর দেখুন মোটা চিহ্ন, যার কারণে এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মিমের উপরেও মোটা চিহ্ন, এখানেও 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এবং মিমের উপর তাজদিদ, তাই লাম গিয়ে এই মিমকে ধরবে এবং এখানে একটি গুন্না হবে। আলিফ লাম মিম। আর এই গোল চিহ্ন এটা হচ্ছে ওয়াকফ, অর্থাৎ থামার স্থান। এরপর দেখুন জাল খারা জবর, জা খারা জবর থাকার কারণে 1 আলিফ, লাম জেল্লি, জালি। কাফ গিয়ে সরাসরি লামকে ধরবে, কারণ এই মাঝখানের আলিফের উপর জবর জের পেশ কিছু নেই, তাই কাফ গিয়ে সরাসরি লামকে ধরবে। কাফ লাম জবর কাল, জালি কাল। কাফ জের কি, তা খারা জবর তা, 1 আলিফ, বা পেশ বু, কিতাবু, যালিকাল কিতাবু। এরপর লাম আলিফ জবর লা, 1 আলিফ, রয় জবর রয়, লা রয়, বা জবর বা, লা রয় বা। এরপর এখানে দেখুন ওয়াকফের মতো দেখা যাচ্ছে। তো উপরে যদি 3টি এরকম ফোঁটা থাকে তাহলে পরেরটি তো ওয়াকফ করবেন। তো পরেরটি দেখুন ফাইয়াজের ফি, ফাইয়াজের ফি, হাজের হি, ফি হি। এরপর দেখুন এখানে ওয়াকফ করার একটি স্থান রয়েছে। তো এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে বলতে হবে ফি, 3 আলিফ টান। এবং এই হার পরে আমরা ওয়াকফ করেছি, সেজন্য হায়ের উপরে একটি সাকিন হিসাবে আমাদেরকে এটি উচ্চারণ করতে হবে। তাহলে ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক নিঃশ্বাসে এখন বলতে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এরপর লক্ষ্য করুন হাফেশ হু, দাল লাম জবর দাল, হুদাল। দালের উপর 2 জবর থাকার পরেও এর পরের অক্ষরে দেখুন লামে তাজদিদ রয়েছে, তাই এখান থেকে একটি জবর বাদ যাবে, তাই দাল লাম জবর দাল। এবং ইয়া বাদ যাওয়ার কারণটি হচ্ছে ইয়ার উপর জবরজের পেশ কিছুই নেই। এখন বলতে পারেন যে ইয়া তাহলে দিয়েছে কেন? এটা আসলে অর্থের জন্য ইয়া দিয়েছে, কিন্তু উচ্চারণের সময় ইয়া অক্ষরটির উচ্চারণ বাদ যাবে। তাহলে দাল লাম জবর দাল, হুদাল, লাম লামজের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা
কফ ইয়াজের কি, নুন জবর না, মুত্তাকিনা। এরপর দেখুন এখানে ওয়াকফ রয়েছে, তাহলে মুত্তাকিনার পর যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষের অক্ষরের উপর সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে এবং 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এরপর দেখুন আল্লাযীনা। এখানে আল্লাযীনা বলার কারণটি হচ্ছে আলিফের উপর দেখুন জবরজের পেশ কিছুই নেই। আমরা আগে শিখেছি জবরজের পেশ কিছু না থাকলে সে অক্ষরটির উচ্চারণ হয় না, কিন্তু এইখানে যেহেতু আমরা ওয়াকফ করেছি এবং ওয়াকফের পর যদি দেখেন সরাসরি কোনো অক্ষরের উপর তাজদিদ, তাহলে এই আলিফের উপর একটি জবর হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। আর এই আলিফের উপর জবরজের পেশ না দেওয়ার কারণটি হচ্ছে আমরা যদি এইখানে ওয়াকফ না করতাম তাহলে মুত্তাকিনাল্লাযীনা এভাবে পড়ে যেতাম, এই নুন গিয়ে সরাসরি এই লামকে ধরতো, কিন্তু আমরা এখানে ওয়াকফ করেছি যার কারণে এই হামজার উপর একটি জবর ধরে নিতে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, এক আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, এক আলিফ, নুন জবর না, আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, এখানে ওয়াও অক্ষরটির উপর ছোট্ট একটি হামজা। এরকম যদি দুটি অক্ষর থাকে তাহলে সাধারণত উপরের যে অক্ষর সেটিরই আমরা উচ্চারণ করব আর নিচের অক্ষরটিকে বাদ দিব। তাহলে ইয়া হামজা পেশ ইউ, মিমজের মি, নুন ওয়াও পেশ নু, এক আলিফ, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনুনা, আল্লাযীনা ইউমিনুনা। এরপর বাগে লামকে ধরবে, বা লামজের বিল, গইন ইয়া জবর গই, বিল গই, বাজের বি, বিল গই বি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়াইউ, কফ ইয়াজের কি, ওয়ায়ুকি, মিম ওয়াও পেশ মু, ওয়ায়ুকিমু। নুন গিয়ে সদকে ধরবে, কারণ আলিফ এবং লামের উপর জবরজের পেশ কিছুই নেই, তাই এটি বাদ। নুন সদ জবর না, সদ জবর স, ওয়ায়ুকিমুনা স, লাম খারা জবর লা, এক আলিফ, তা জবর তা, সলাতা। ওয়াও জবর ওয়া, মিম মিমজের মিম, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। গুন্না এখানে দেখুন কালার করে দেওয়া রয়েছে, এরকম কালার যখন দেয়া থাকবে সেখানে গুন্না করে পড়তে হবে। মিম মিমজের মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। র জবর র, যা কফ জবর যা ক, যা ক। এখানে দেখুন লাল কালার দেওয়া রয়েছে কফে, কারণ এটি হচ্ছে কলকলার অক্ষর। কলকলার অক্ষর হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপর যদি জজম থাকে তাহলে সেই অক্ষরকে কলকলা হিসাবে আমাদেরকে পড়তে হবে। কলকলা করতে হলে সেই অক্ষরটিকে একটু ঝাঁকুনি দিয়ে করতে হবে এবং মোটা করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ এখানে একটি প্রতিধ্বনি হবে, যেমন যা কফ জবর যা ক, যা ক, যা কফ জবর জাক নয়, যা কফ জবর যা ক, যা ক। কফ, ত, বা, জিম, দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়িতে হয়। তাহলে রজা ক, নুন খারা জবর না, হাম ইম পেশ হুম, রজা ক না হুম। ইয়া নুন পেশ ইউ, গুন্না কেন করলাম? কারণ নুন সাকিনের পর দেখুন ফা অক্ষরটি এসেছে। ফা কিসের অক্ষর? ফা হচ্ছে ইকফার অক্ষর, তাহলে আমাদের গুন্নার সহিত পড়তে হবে। ইউং ফি, কফ ওয়া পেশ কু, এক আলিফ, নুন জবর না,
ইউনফিকুনা। এরপর দেখুন এখানে ওয়াকফ রয়েছে, তাহলে শেষে আমাদের 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এবং শেষের অক্ষরের উপর সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে। ইউনফিকুন। তাহলে আয়াতটা আবার দেখুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়াজের জি, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়া পেশ নু, নুন জবর না, ইউ মিনুনা। বাজের বি, মিম আলিফ জবর মা। এখানে 3 আলিফ টানার কারণ হচ্ছে মিম অক্ষরটির উপর দেখুন চিকন একটি চিহ্ন রয়েছে, সে চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে বিমা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা। হামজা নুন পেশ উ, জাজের জি, জি, নুন সাকিনের পর যা, যা হচ্ছে ইকফার অক্ষর, তাহলে এখানে আমাদের গুণনা করে পড়তে হবে জি। আর যেখানে ইকফার অক্ষর রয়েছে এভাবে নীল কালার দিয়ে দাগিয়ে দেওয়া রয়েছে, এখানে দেখুন ইউফি, তারপর জি, তারপর জি, এখানে আবার মিউ, সবগুলোতে এই কালার দিয়ে দাগিয়ে দেওয়া রয়েছে। আর যেগুলোতে লাল চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে কলকলা, অর্থাৎ প্রতিধ্বনি হিসাবে আমাদেরকে সেগুলো উচ্চারণ করতে হবে। তো দেখুন হামজা নুন পেশ জাজের জি, জি, লাম জবর লা, জিলা, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাব জবর কা, ইলাইকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 3 আলিফ, কারণ উপরে চিকন চিহ্ন রয়েছে, ওয়ামা। এরপর হামজা নুন পেশ জাজের জি, নুন সাকিনের পর ইকফার অক্ষর যা, জি, লাম জবর লা, জিলা। এরপর মিম নুন জের মিউ, কফ বাজবর কব। কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরের ওপর জজম হইলে সে অক্ষরকে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ প্রতিধ্বনির মতো উচ্চারণ হবে সেই অক্ষরটি। কফ বাজবর কব, কব, কব বাজবর কব নয় কিন্তু, কব বাজবর কব, কব। মিউ কব, লামজের লি, কাব জবর কা, মিউ কব লিকা। এখানে দেখুন ছোট্ট একটি জিম, অর্থাৎ এখানে আমরা ওয়াকফ করতে পারি। তাহলে ওয়াকফ করলে শেষ অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে, মিন ক্বাবলিক। তারপর ওয়াও জবর ওয়া, বা লামজের বিল, ওয়া বিল, হামজা খারা জবর আ, ওয়া বিল আ, খজের খি, র জবর র, তাজের তি, ওয়া বিল আখিরাতি। হামিম পেশ হুম, ইয়া ওয়াও পেশ ইউ, হুম ইউ। কবজের কি, নুন ওয়াও পেশ নু, কিনু, নুন জবর না, কিনুনা। এখানে নু এক আলিফ, কিন্তু আমরা যদি মদের হরফের পরের অক্ষরে ওয়াকফ করি তাহলে আমাদের 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ইউ কিনুন।
وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এরপর দেখুন হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ইয়ে, কাফ জবর কা। এখানে লামের ওপর মোটা চিহ্ন, যার কারণে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উলা ইকা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, হাফেশ হু, দাল মিম জবর দাম। এখানে দেখুন সবুজ কালি দিয়ে অক্ষরগুলি লেখা আছে, এটা হচ্ছে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে মিম অক্ষরটি এসেছে, যার কারণে এটি আমাদের গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে দাল মিম জবর দাম, এই মিম গিয়ে সরাসরি রকে ধরবে, মিম রজের মির, কারণ রর উপর তাজদিদ রয়েছে। আর এইখানে নুন সাকিনের পর র অক্ষরটি এসেছে। র কিসের অক্ষর? র হচ্ছে ঈদগামে বেগুন্নার অক্ষর, আর এটা হচ্ছে ঈদগামে বাগুন্না। বাগুন্না গুন্না করে পড়তে হয়, আর বেগুন্না যেটা, বেগুন্নাকে গুন্না ছাড়া পড়তে হয়। তাহলে মের রব, রব অজবর রব, বাজের বি, হামিমজের হিম, মের রব বি হিম। এখানে দেখুন কফ, এখানে আমরা ওয়াকফা করতে পারি। তাহলে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। এরপর ওয়া জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, লাম খারা জবর লা, উপরে দেখুন মোটা চিহ্ন, তাই এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লাম খারা জবর লা, হামজা জের ই, কাফ জবর কা। ওয়া উলাইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, হুমুল মুফ, লাম জের লি, হাওয়া পেশ হু, মুফ লি হু, নুন জবর না, মুফ লি হু না। এখানে যদি আমরা ওয়াকফা করি মুফলিহুন, 3 আলিফ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি পরবর্তী যে কোরআন মাজিদের পর্বগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব অতি অল্প সময় কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। তো পরের সবগুলোই পর্ব আমাদের চ্যানেলের ভেতর পেয়ে যাবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।